নমস্কার, আমি ডক্টর বিমল কাহার, কনসালটেন্ট ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, প্র্যাকটিসিং ইন নারায়ণ মেমোরিয়াল হসপিটাল, বেহালা। আজকে একটা বিশেষ ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করতে এসেছি, যাকে ওয়ান অফ দ্য সাইলেন্ট কিলার বলা হয়। এক নম্বর হচ্ছে সুগার, ডায়াবেটিস, আর সেকেন্ড হচ্ছে গিয়ে কোলেস্ট্রল বা উচ্চ ব্লাড মানে চর্বির মাত্রা বেশি। এই দুটো জিনিসই আমাদের হার্টের জন্য খুব ক্ষতিকারক। কোলেস্ট্রল বাড়লে এর কোনো সিমটম হয় না, বেসিক্যালি পেশেন্ট ভাবে যে আমি অলরেডি ওকে, কোনো অসুবিধা নেই। সাডেন একটা হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, তখন আমরা ব্লাড ইনভেস্টিগেশন বা এইগুলো যখন পরিমাপ করি তখন দেখি তার এলডিএল লেভেল, দিস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস কোলেস্ট্রল, অনেক হাই লেভেলে পাওয়া যায়। এবং এখনকার দিনে দেখা যাচ্ছে ইয়ং এজে, মানে লেস দ্যান 40 ইয়ার্স এজে পেশেন্টরা আমাদের কাছে হার্ট অ্যাটাক নিয়ে আসছে। তার কারণস্বরূপ আমরা দেখি তিনটে কারণ। এক হচ্ছে স্মোকিং, সেকেন্ড হচ্ছে ডায়াবেটিস, আর থার্ড হচ্ছে হাই লিপিড, মানে কোলেস্ট্রলের মাত্রাটা বেশি। তো আমাদের এই জিনিসটা আগেই সচেতন হতে হবে, রেগুলার বেসিসে একটা কোলেস্ট্রল টেস্ট করাতে হবে। এখন বিভিন্ন কোম্পানি যেমন সিপ্লা, সিআইডিএল বলে একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, তাতে ইয়ং জেনারেশনের যারা আছেন তারা ইমিডিয়েটলি রেগুলার বেসিসে তারা ফ্রিতে বা তাদের কোলেস্ট্রল লেভেল টেস্ট করছে, ইররেসপেক্টিভ অফ পেশেন্ট আদার রিস্ক ফ্যাক্টর। এবং আমরা খুব তাড়াতাড়ি ডায়াগনোস করতে পারছি যে তার হার্টের রিস্ক ফ্যাক্টর কত, মানে হার্টে স্টেবল ইসকেমিক হার্ট ডিজিজ এবং হার্ট অ্যাটাকের প্রবণতাটা কত হতে পারে। আমরা সব তাড়াতাড়ি ডায়াগনোস করে তাকে এই হার্ট অ্যাটাকের পর থেকে বা করোনারি ডিজিজ থেকে ট্রিটমেন্ট করে মুক্তি দিতে পারি। নমস্কার, থ্যাংক ইউ। ঠিক আছে।